আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 রেনাল একাডেমিতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো এই পরীক্ষার অন্তিম মুহূর্তে এসে তোমরা সবচেয়ে বেশি টেনশন করতেছো বায়োলজি নিয়ে। কারণ বায়োলজিতে 14টা অধ্যায় আছে, তোমরা সবাই জানো, এবং 14টা অধ্যায় হচ্ছে তথ্যভিত্তিক অধ্যায়। তোমাদের প্রশ্ন হচ্ছে কোনটা ছেড়ে কোনটা পড়বো। সবগুলোই তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ লাগতেছে। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের কয়েকটি অধ্যায় সাজেস্ট করব, যে অধ্যায়গুলো পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবা। এবং যারা ভালো করে বায়োলজি পড়ছো তারাও জেনে নিও যে কোন কোন অধ্যায় আমি সাজেস্ট করতেছি, ওই অধ্যায়গুলোতে একটু বেশি গুরুত্ব দিবা। এবং যারা একদমই পড়োই নাই তারা এই কয়েকটা অধ্যায় পড়লে 100% সৃজনশীল অ্যাটেন্ড করতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি এখানে কিছু জিনিসপাতি এখানে লিখে রেখেছি। প্রথমত আমি লিখছি বায়োলজি সাজেশন এবং 14টা অধ্যায়ের নাম লিখেছি, এবং 14টা অধ্যায় থেকে কোন কোন অধ্যায় তোমরা পড়বা এবং কোন কোন অধ্যায় পড়বা না সেটাও বলে দিচ্ছি। প্রথমে আসো, প্রথম অধ্যায় জীবন পাঠ। তো এই জীবন পাঠ অধ্যায় থেকে কোনো ধরনের সৃজনশীল আসার কথা না, তাই আমি তোমাদের সাজেস্ট করব এই অধ্যায় থেকে তোমরা কোনো ধরনের প্রিপারেশন নিবা না। দ্বিতীয় অধ্যায় আসো হচ্ছে জীবকোষ ও টিস্যু। এখানে দেখো আমি এই কালার একটা দিছি আর একটা এই কালার দিছি, যেখানে দেখবা যে এই দুই ধরনের স্টার আছে ভিন্ন ভিন্ন কালারের, তার মানে বুঝবা ওই অধ্যায় থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে। ক্লিয়ার? যেখানে দেখবা এই নীল আর লাল কালারের স্টার আছে, তার মানে বুঝবা ওইটা অধ্যায় থেকে 100% পরীক্ষায় আসবে। আর যে অধ্যায় থেকে শুধু একটি মাত্র স্টার আছে, সেটা তার মানে বুঝবা যে এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90+%। ক্লিয়ার? ক্লিয়ার। তো এই জীবকোষ ও টিস্যু অধ্যায় হচ্ছে বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, এবং এই অধ্যায় থেকে প্রশ্ন যে আসবে কোথা থেকে আসবে আমি সেটাও বলে দিচ্ছি। এই অধ্যায় থেকে তুমি যে পড়বা মাত্র 3টা টপিক পড়লে এই অধ্যায় শেষ হয়ে যাবে, এবং এই অধ্যায়ে প্রশ্ন আসলে এই 3টা টপিকে আসবে। সেটা হচ্ছে কি, প্রাণী টিস্যু পড়বা, উদ্ভিদ টিস্যু পড়বা, এবং উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলোর কাজ পড়বা। এই 3টা যদি টপিক পড়তে পারো তাহলে তুমি একটা রচনামূলক কমন পেয়ে গেলা। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর আসো তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। আমার মনে হয় না এই কোষ বিভাজন থেকে এইবারও কোনো ধরনের প্রশ্ন আসবে, তাই আমি সাজেস্ট করব এই কোষ বিভাজন অধ্যায়টা না পড়ার। তারপর আসো চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এটা অধ্যায় হচ্ছে বায়োলজির একটা ভালো একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে কি আসবে, সালের সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা প্রস্তুতি, এটা আসতে পারে। সালের সংশ্লেষণের ভূমিকা, অর্থাৎ আমাদের জীবনে সালের সংশ্লেষণের ভূমিকা কি, এইটা প্রশ্ন আসতে পারে। আর তোমাকে আইডিয়া নিতে হবে সবাদ এবং অবাত শ্বসন সম্পর্কে। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর ভূমিকা। এখানে আলোটা দেই নেই, কিন্তু তোমরা বুঝে নিবা যে সালেক সংশ্লেষণে ক্লোরোফিল এবং আলোর কি ভূমিকা আছে, এইটা পড়বা। তার মানে চতুর্থ অধ্যায় থেকে এই কয়েকটা টপিক পড়লেই তোমার চতুর্থ অধ্যায় শেষ। সবগুলো ধারাবাহিক মুখস্থ করার দরকার নাই, তুমি এই কয়েকটা টপিক পড়ো, ইনশাল্লাহ তুমি চতুর্থ অধ্যায় থেকে কমন পাবা। এই 2 এবং 4 অধ্যায় থেকে 100% প্রশ্ন আসবে। এরপর আসে খাদ্য পুষ্টি পরিপাক। এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 90+%। দেখো এই অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট। সর্বপ্রথম তোমাকে শিখতে হবে বিএমআই এবং বিএমআর নির্ণয় করা। কি বলছি? বিএমআই এবং বিএমআর নির্ণয় করা। তারপর হচ্ছে এই খাদ্য পুষ্টি পরিপাকে উৎসেচকের ভূমিকা কি, বুঝলা? এই উৎসেচকের ভূমিকাটা কি এটা পড়তে হবে। তারপরে পড়তে হবে পৌষ্টিক তন্ত্রের প্রধান অংশ ও সহায়তাকারী অঙ্গের গঠন ও কাজ, এইটা পড়তে হবে। তার মানে খাদ্য পুষ্টি পরিপাক থেকে 1টা 2টা 3টা, এই 3টা যদি টপিক পড়ো তাহলে ইনশাল্লাহ 90% আশা করা যায় কমন আসবে। এরপর আসো জীবের পরিবহন। আমার মনে হয় জীবের পরিবহন থেকে এবার 100% একটা রচনামূলক আসবেই। এখান থেকে কি কি টপিক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ও কাজ, তারপরে হচ্ছে খনিজ এবং পানি শোষণ প্রক্রিয়া, তারপর হচ্ছে রক্ত উৎপাদনে কাজ, রক্ত উপাদানের কাজ, রক্ত উপাদানগুলো আছে না, ওই উপাদানগুলোর কাজ। এই অধ্যায় থেকে এই 3টা টপিক পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। সবগুলো ধারাবাহিকভাবে পড়ার কোনো দরকার নাই। এরপর আসো গ্যাসের বিনিময়। গ্যাসের বিনিময় পড়ানোর আমি তোমাকে কোনো ধরনের সাজেস্ট করবো না, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। এবার আসো অষ্টম অধ্যায় রেশন প্রক্রিয়া। এই অধ্যায়টা কিন্তু খুবই ছোট, খুবই ছোট, মানে একদিন পড়লেই হয়ে যাবে। এই অধ্যায় থেকে তোমরা কি কি পড়বা? নেফ্রনের গঠন ও কাজ পড়বা, বৃক্ষের গঠন ও কাজ পড়বা, এবং ডায়ালাইসিস পড়বা। এই 3টা টপিক পড়বা। কি কি বলছি? নেফ্রনের গঠন ও কাজ, বৃক্ষের গঠন ও কাজ, এবং ডায়ালাইসিস। তারপরে আসো নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন।
এই অধ্যায়ে আমি পড়া সাজেস্ট করব না। এরপর আসে 10ম অধ্যায় সমন্বয়। এই অধ্যায়েও কোনো ধরনের পড়ার আমি সাজেস্ট করতেছি না। এরপর আসে 11 অধ্যায়, জীববিজ্ঞানের সবচেয়ে এটা মজার অধ্যায় হচ্ছে জীবের প্রজনন। কিন্তু স্টুডেন্টের কাছে এইটাই সবচেয়ে প্যারাদায়ক অধ্যায়। এই অধ্যায় থেকে কয়েকটা টপিক পড়বা, 1টা 2টা 3টা 4টা। এই 4টা টপিক পড়লেই 100% কমন। এই অধ্যায় থেকে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া উল্টি যাবে, তবুও কি হবে না, এই অধ্যায় থেকে প্রশ্ন মিস হবে না। এই অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট? পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ইম্পর্টেন্ট, তারপর দিন এসে প্রক্রিয়া ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ, প্রজনন অঙ্গ হিসেবে ফুলের কাজ এইটা পড়তে হবে। তারপর হচ্ছে মানব ক্রমের বিকাশ। এই 4টা টপিক পড়লে তোমাদের 100% পরীক্ষায় কমন পাবা। এরপরে আছে জীবের বংশগতি ও বিবর্তন। এই অধ্যায় থেকে তোমাকে কি কি পড়তে হবে? ডিএনএ ও আরএনএ এর গঠন পড়তে হবে। এই অধ্যায় থেকে 90% আসার সম্ভাবনা। ডিএনএ ও আরএনএ এর গঠন পড়তে হবে। ডিএনএ টেস্ট, এইটা টপিকটা একটু ভালোভাবে পড়তে হবে, ডিএনএ টেস্ট। তারপর হচ্ছে ডিএনএ অনুলিপন। এই 3টা টপিক পড়বাই তোমরা। এই 3টা টপিক পড়লে ইনশাল্লাহ একটা কমন পেতে পারো। তারপর আছে জীবের পরিবেশ। এই জীবের পরিবেশ আর হচ্ছে এই জীবন পাঠ, এই 2টা থেকে যদি ভুলক্রমেও পরীক্ষায় প্রশ্ন আসে আমি তোমাদের দিতে মানা করব। কারণ এই জীবের পরিবেশ এবং জীবন পাঠে স্যাররা ইচ্ছা করলে তোমাদের মার্ক কাটাতে পারে। মানে এই 2টা চ্যাপ্টার এমন যে তুমি ভালো করেই লিখলা কিন্তু স্যাররা চাইবে মার্ক কাটাইতে, বুঝলা? তাই আমি তোমাদেরকে বলতেছি যদি ভুলেও এই জীবের পরিবেশ থেকে প্রশ্ন আসে অ্যান্সার করবা না, ভুলেও যদি জীবন পাঠ থেকে পরীক্ষায় আসে অ্যান্সার করবা না। তো এই ধরনের আমি কি বললাম কি, এটাও তোমাদের পড়ার কোনো ধরনের দরকার নাই। এরপর আসলে জীব প্রযুক্তি 14 অধ্যায়। জীব প্রযুক্তি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 90%। এখান থেকে কি কি আসতে পারে? টিস্যু কালচার নামে একটা বিষয় আছে, ওইটা আসতে পারে। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারের উদ্দেশ্য কি এবং এই জেনেটিক ইঞ্জিনিয়ারের কাজটা কি। তোমার বুঝলা কি, আমি যে টপিকগুলো বলতেছি মাত্র এই কয়েকটা টপিক পেলেই তোমরা 100% সৃজনশীল কমন পাবা। দেখো আমি 100% কি কি দিলাম? জীবকোষ ও টিস্যু, এটা 100% প্রশ্ন আসবে, একটা থাকবে প্রশ্ন অধ্যায় থেকে। জীবনী শক্তি থেকে একটা প্রশ্ন থাকবে, জীবের পরিবহন থেকে একটা থাকবেই, জীবের প্রজনন থেকে থাকবেই। তার মানে 1টা 2টা 3টা এবং 4টা প্রশ্ন তুমি অলরেডি কমন পেয়ে গেছো, তাহলে তো 5টা হয়ে গেল, তাই না? আর এমনও হইতে পারে তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখতে পারো, এমনও হইতে পারে যে এই 7টাই তুমি কমন পেয়ে গেছো। আর আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিবা, এতটুকুই আশা করতেছি তোমাদের কাছ থেকে।